আছো স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করছি যথেষ্ট ভালো রয়েছো। আজকে পয়লা বৈশাখ। আজকে পয়লা বৈশাখে তোমাদেরকে অনেক অনেক শুভ নববর্ষের আনন্দ ও অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে একটা খুব লজিক্যাল কথা বলতে হচ্ছে, খুব লজিক্যাল। তোমরা যদি নতুন হও এই প্ল্যাটফর্মে, সাবস্ক্রাইব করতে বলবো না, ভিডিওটা পুরো দেখার পর বুঝতে পারবে যে এই প্ল্যাটফর্মকে আমার সাবস্ক্রাইব করা দরকার আছে কিনা। ওকে, আগে দেখে নাও, আগে পরখ করো, আগে যাচাই করো, তারপর যদি মনে হয় যে হ্যাঁ এই প্ল্যাটফর্মে আজকের যে আলোচনা অর্থাৎ মাত্র আর মাত্র এই নাম্বারটা পেলেই সেকেন্ড সেমিস্টার ক্লিয়ার, তো কিভাবে সেটা পাবো, কিভাবে এবং কিভাবে তার ক্যালকুলেশনটা হচ্ছে, আজকে তোমাদের সেটাই বোঝাবো। আজকে শুধু সেটা বোঝাবো না, আর একটা জিনিস বোঝাবো যে তোমাদের প্রত্যেক বিষয় যে যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলো ওয়াইজ তোমাদের নাম্বারের বিভাজনটা আজকে বুঝিয়ে দেবো, এবং তার নাম্বারের বিভাজনের মধ্যে 96 নাম্বারটা কিভাবে ঢুকে রয়েছে, এবং টোটাল 380 মধ্যে পরীক্ষা হলে 96 তার মধ্যে কিভাবে তুমি তুলতে পারলে তুমি নাকি সেকেন্ড সেমিস্টার ক্লিয়ার করে যাচ্ছ। এইটাই আজকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যাতে সেকেন্ড সেমিস্টারে কোনো সাবজেক্টে সাপ্লি না আসে, সেই ব্যবস্থাই আজকে করতে এসেছি। তো চলো শুরু করা যাক। আবার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের জন্য যারা নতুন আছো এবং যারা পুরনো রয়েছে, পুরনো মানে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো আর যারা নতুন আছো, সবাইকে নিয়ে শুরু করছি আজকের মোস্ট গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেটা এইটা দরকার ছিল আমাদের নতুন সেমিস্টার, অর্থাৎ প্রথম সেমিস্টার তো হয়ে গেল, এবার উঠেছে সেকেন্ড সেমিস্টার। নতুন সেমিস্টারে এগুলোর আগেই জেনে নেওয়া উচিত আছে, এখানে একটা কৌশল রয়েছে, এখানে একটা ট্রিক রয়েছে, ছোট্ট পারা। তোমাদের বলে দিচ্ছি, মাত্র আর মাত্র 96 নাম্বার যদি তুলতে পারছো, সেকেন্ড সেমিস্টারের সাবজেক্টে কোনো রকম সাপ্লি আসবে না, সেকেন্ড সেমিস্টার ক্লিয়ার করে তুমি তৃতীয় সেমিস্টার উঠে যাচ্ছ। ওকে, তো চলো দেখা যাক কি করে আমরা 96 নাম্বার তুলতে পারছি। দেখি চলো, তোমাদের আলোচনা শুরু করার আগে তোমাদের বিষয়গুলো কি কি আছে সেইগুলো আগে ভালো করে লিখে নি। ওকে, পুরো ক্যালকুলেশন করে তোমাদের চোখের সামনে একদম আমি রিয়েল একদম টেকনিক্যালি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, মুখে বলবো না, আমি দেখে দিচ্ছি। প্রথমে তোমাদের কি সাবজেক্ট রয়েছে, তোমরা জানো যে তোমাদের প্রথমে রয়েছে মেজর, এটা তোমাদের বিষয়। ওকে, এরপর নেক্সট কি রয়েছে, তোমাদের রয়েছে মাইনর, এটা তোমরা জানো। আচ্ছা, তোমাদের মাইনর রয়েছে, এটা একটু বড় হাতের হয়ে গেছে, ঠিক আছে, মেজর মাইনর। এরপরে কি রয়েছে তোমাদের, তোমরা জানো যে তোমাদের রয়েছে এসইসি, এসইসি। ওকে, এসইসি পর তোমাদের বাকি বা তিনটে সাবজেক্ট কি আছে সবাই জানো, যে তোমাদের রয়েছে এমডিসি, তারপরে রয়েছে এইসি, এরপর রয়েছে ভিএসি। এই হচ্ছে তোমাদের সাবজেক্ট। ওকে, এই 6টা সাবজেক্ট নিয়ে তোমরা সেকেন্ড সেমিস্টার করছো, যেটা ফার্স্ট সেমিস্টারে ছিল। এবার হচ্ছে ফার্স্ট সেমিস্টারও সেম ছিল, ফার্স্ট সেমিস্টার ওই পাসিং মার্ক ওরকমই ছিল, কিন্তু বুঝতে পারো। তো আগে এটা বুঝে নাও স্টার্টিং এ, যে মাত্র এইটুকু তুললেই পাস, এটা আগে বুঝে নাও, তারপরে শেষে বলছি যে কেন তারপরও আমাদের সাপ্লি চলে আসে। তো দেখো, তোমাদের এই মেজর মেজর পরীক্ষা তোমাদের হচ্ছে 75। এই যে টোটাল 75, কিন্তু 75-এর মধ্যে তোমাদের যেটা হচ্ছে, এই যে 75-এর মধ্যে 60 নাম্বার এবং এখানে থাকছে 15। ঠিক আছে, মেজর। এবার যাচ্ছি মাইনর। মাইনর কিন্তু 75 হচ্ছে 60 প্লাস 15 ভাগ থাকে, কিন্তু 60 নম্বর রিটেন, 15 নম্বর ইন্টারনাল। ওকে, আচ্ছা, এসইসি যেটা তোমাদের পরীক্ষা হচ্ছে, এসইসি তোমরা জানো যে এসইসি পরীক্ষা হচ্ছে, হ্যাঁ, এসইসি থাকবে 50, 40 নম্বর রিটেন এক্সাম দিচ্ছ আর 10 নম্বর দিচ্ছ তোমরা ইন্টারনাল। এমডিসি, এমডিসি ও সেম কেস, 50 থাকবে, 40 নম্বর রিটেন দিচ্ছ, 10 নম্বর কিন্তু থাকছে ইন্টারনাল। এইসি ওটা 50 থাকছে, 40 নম্বর ইন্টারনাল এক্সটার্নাল এবং 10 নম্বর ইন্টারনাল। ভিএসি, ভিএসি হচ্ছে 80 নম্বরের পরীক্ষা হচ্ছে, 80 কে ডিভাইডেড করলে কি হচ্ছে, 60 নম্বর হচ্ছে এক্সটার্নাল, 20 নম্বর হচ্ছে ইন্টারনাল। এই হচ্ছে তোমাদের কিন্তু মার্কস ডিভিশন, অর্থাৎ নম্বরের বিভাজন। ওকে, তো নম্বরের বিভাজনটা বুঝতে পারলে যে এই হচ্ছে আমাদের যে মেজর বলো, মাইনর বলো, এমডিসি, ভিএসসি, এইসি, এসইসি প্রত্যেকটা কততে আমরা লিখিত পরীক্ষা দিচ্ছি আর কততে আমাদের ইন্টারনাল হচ্ছে। তার মানে কি, এইটা হচ্ছে তোমাদের এক্সটার্নাল, এইটা হচ্ছে তোমাদের ইন্টারনাল। ওকে, তো বোঝা গেল। এরপর হচ্ছে টোটালটা যদি ক্যালকুলেশন করা হয়, এই এই যে ক্যালকুলেশনটা যদি করা টোটালটা, তাহলে তোমাদের ধরে নাও এখানটা 400 দাঁড়াচ্ছে। বুঝছে, ম্যাক্সিমাম মিনিমাম কিন্তু তোমাদের 400 দাঁড়ায়, সোজা কথা বলছি। তাহলে এই যে 400 দাঁড়াচ্ছে, এর মধ্যে তোমাদের নাকি 96 তুলতে হবে। তাহলে 96, মাত্র 96 তুললেই তোমাদের নাকি পাস।
কিভাবে হচ্ছে বা সেইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা নর্মালি সবার জন্য। এবার এখানে 96 কিভাবে তুলছি চলো এবার দেখিয়ে দিই। এবার তোমাদের বলেছি 60 আর 15। এবার এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের, যে এই জায়গাটা ধরে নাও 60, 60 এর মধ্যে জানো কত পেতে হবে? 60 এর মধ্যে তোমাদের পেতে হবে যেটা, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। 1 মিনিট দাঁড়িয়ে যাও। এবার এইটা দেখে নাও, 60 60 40 40 40 60, এইটা হচ্ছে তোমাদের কিন্তু নাম্বার বিভাজন। ওকে, এরপর আমি দেখিয়ে দিচ্ছি যে 96 তোমাদের কিভাবে তুলতে হচ্ছে। 96, তো ধরো এবার এই 60 এর মধ্যে দেখে নাও তোমাদের যেটা পেতে হবে। 60 এর মধ্যে কত পেতে হবে? 60 এর মধ্যে তোমাদের এবার লিখে দিচ্ছি, এখানে মুছে দিচ্ছি একটুখানি, না মুছলে হবে না, তোমরা বুঝতে পারবে না। এটা 400, এইখানটা আমি একটা দাগ দিচ্ছি তোমাদের বোঝার জন্য। তো এখানে দেখো 60 আছে, ঠিক আছে। 60 এর মধ্যে তোমাদের পাস করতে গেলে তুলতে হবে 24, মেজরে পাস করতে গেলে 24 তুলতে হয় 60 এর মধ্যে। তাহলে এখানটা লিখলাম 24। আমি এখন ইন্টারনাল কিন্তু বাদ দিচ্ছি, এখন যেটা দেখা যাচ্ছে ইন্টারনাল তোমাদের যুক্ত হয়ে যাচ্ছে। আমি শুধু লিখিত পরীক্ষায় 96 তুলতে হবে, লিগ্যাল প্রসেসে তোমাদের বলছি পাস করার নিয়মটা। ইন্টারনাল যুক্ত হয়েও পাস করে দিচ্ছে। ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট যখন বেরিয়েছিল তাতে দেখা গেছে বহুবার, এবং আমি এটা নিয়ে একটা ইউটিউবে ভিডিও দিয়ে দিয়েছি। তাহলে কি হচ্ছে তোমাদের এখানে পেতে হচ্ছে 24, যখন মাইনরে 60 পরীক্ষা দিচ্ছ এইখানে পেতে হচ্ছে 18, তারপরে এসইসি 40 এ পরীক্ষা দিচ্ছ পেতে হচ্ছে 12, এখানে তোমাদের এমডিসি তে পেতে হচ্ছে 12, আর তোমাদের এইস এ পেতে হচ্ছে 12। ওকে, এবং এই যে ভিএসসি 60 এ পরীক্ষা দিচ্ছ, 60 এ পরীক্ষা পেতে হচ্ছে 18। তাহলে যদি আমরা এইটাকে ক্যালকুলেট করি তাহলে এইখানে দাঁড়াচ্ছে 96, এই যে 96। তাহলে তোমাদের পাস করতে গেলে এই নাম্বারগুলো তুলতে হচ্ছে। তাহলে তাদের যদি মানে যুক্ত করা হয় তাহলে দেখতে পাচ্ছ এই 96 তোমাদের পেতে হচ্ছে। এইটা পেলেই তোমরা পাস করে যাচ্ছ। এটা কিন্তু লিগ্যাল প্রসেসে, লিগ্যাল প্রসেসে পাস করছো, মানে কোনো ইন্টারনালটাকে যুক্ত করার দরকার নেই। লিখিত পরীক্ষা লিখে এসে পাস করছো 96, মানে প্রত্যেকটা বিষয় আমি দেখিয়ে দিলাম কতটা পাস করতে হচ্ছে। তাহলে এবার কথা হচ্ছে যে 96 নাম্বারটা, আর একটা জিনিস রয়েছে, ইন্টারনাল যদি যুক্ত হয়ে গেল, যদি ইন্টারনালটা পাসিং মার্কের সঙ্গে যুক্ত হয়ে গেল তাহলে তো কোনো কথাই নয়। ইন্টারনালে মিনিমাম কম করে হলো, মিনিমাম কম করে হলো 5-6 তো পাবেই, তাই না? 5-6 তো পাবে। তাহলে 5-6 যদি আবার এর সঙ্গে এক্সট্রা যোগ হয় তাহলে তো পাসিং মার্কটা অনেক আগেই উঠে যাচ্ছে। তো এই জন্য যদি ইন্টারনাল, যেটা আমি দেখতে পেয়েছি ফার্স্ট সেমিস্টার যখন তোমাদের দাদা দিদিদের রেজাল্ট বেরিয়েছিল তাদের দেখেছিলাম যে ইন্টারনাল নাকি যুক্ত হয়ে পাস করে দেওয়া হয়েছে, যেটা অ্যাকচুয়ালি নিয়ম নয়। তো সেটাই যদি তোমাদের সঙ্গে হয়েছে তাহলে তো এই লিস্টের থেকেও আরো উপকার হয়ে গেল। আমি লিগ্যাল প্রসেসে যাচ্ছি যে ইন্টারনাল যুক্ত হবে না, লিখে তোমাদের দেখো 96 তুললেই পাস। তাহলে বলো এবার যারা যারা বুঝতে পারলে কমেন্ট করে জানাবে যে স্যার আমরা একটু ক্লিয়ার হলাম যে 96 নাম্বারটা ঠিক কিভাবে তুললে আমরা ক্লিয়ার করে যাচ্ছি। এটা কিন্তু একটু কমেন্টে লিখবে যে কারা কারা ক্লিয়ার হলে যে হ্যাঁ এত তুলতে হলে এইভাবে 96 নাম্বারটা তুলে আমি কিন্তু ক্লিয়ার করব। আগে এটা কমেন্ট করবে। ওকে, কমেন্ট করার পর এবার তোমাদের বলে দিচ্ছি যে কেন আমরা এরপর আমাদের সাপ্লি চলে আসছে। এরপরও সাপ্লি চলে আসার যে কারণটা সেটা আলোচনা করা যাক। ব্যাপারটা হচ্ছে কিরকম জানো তো, ফার্স্ট সেমিস্টার যখন এক্সাম দিয়েছিলাম, তোমরা যখন দিয়েছিলে, অর্থাৎ সরি তোমরা তো প্রথম দিলে, তোমাদের দাদা দিদিরা যখন ফার্স্ট সেমিস্টার এক্সাম দিল সেখানে একটা কেস ঘটেছিল, যেটা হচ্ছে রেজাল্টটা বহু দেরি করে বার করেছিল এবং ইউনিভার্সিটির অনেক ফল্ট এর কারণে কিন্তু সাপ্লি চলে আসে। অর্থাৎ তোমাদের এখানে কোনো ফল্ট থাকে না, অর্থাৎ 10টা স্টুডেন্টস এক্সাম থেকে 8টা স্টুডেন্টের কিন্তু কোনো ফল্ট থাকে না, ভালো করেই পরীক্ষা দিয়েছে। এমনকি পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষার আগে কিন্তু আমি কিন্তু ট্রিক্স বলে দিই, প্রত্যেক পরীক্ষার আগে আমি ট্রিক বলে দিই, প্রত্যেকটা খাতায় তুমি নাম্বার কিভাবে বাড়াবে। তো নাম্বার বাড়ানোর ট্রিক তো বলেই দিই, প্রত্যেক স্টুডেন্টস কাজে লাগিয়েও আসে। তারপর সাপ্লি আসার কারণ হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি খাতা দেখার একটা মানে এখন যেটা হয়ে গেছে আর কি, ঠিক মতন করে দেখা হচ্ছে না। যেহেতু বর্ধমান ইউনিভার্সিটির সিস্টেম এখন স্লো হয়ে গেছে, খাতা দেখা বলো বা কোন রকমই ঠিকঠাক করে হচ্ছে না, পরীক্ষা যখন তখন নিয়ে নিচ্ছে, মানে কোন রকম শিক্ষা ব্যবস্থার সিস্টেম, যেহেতু শিক্ষা ব্যবস্থা রসাতলে চলে গেছে, সেখান থেকেও কিন্তু পাস করা যায়। সেটাই আজকে তোমাদের বুঝিয়ে দিলাম যে মাত্র পাসিং মার্কটার দিকে নজর রাখো, যে শুধু 24-এ পাস, শুধু 18 তুলতে হবে, শুধু 12 তুলতে হবে, এই জিনিসটাকে খেয়াল রাখবে, দেখবে তোমার সাপ্লি আসবে না, মাত্র 96। তাহলে সাপ্লি চলে আসছে এই কারণে যে ভালো করে খাতাগুলোকে চেক করা হচ্ছে না, যার জন্য সাপ্লি চলে আসে। তো
তো তোমরা যেটা করবে, খাতা চেক করুক না করুক সেটা সর্বোপরি সবসময় একই রকম থাকবে না। তোমরা পরীক্ষা দিয়েছো, আশা করছি তোমাদের ভালো করে দেখবে। ইন্টারনালটা যুক্ত হলে তো কোনো কথাই নয়। আজকে তোমাদের নম্বর বিভাজনের সঙ্গে পুরো সেমিস্টারটা কততে পাস বা কততে পরীক্ষা এবং কততে পাস সেটা তোমাদের বলে দিলাম। কমেন্টে লিখে জানাবে যে তোমরা আর কোন বিষয়টার উপর ভিডিও চাইছো, যেটা আমি তোমাদের পুরো এরকম ডিটেলস সুন্দর করে বুঝিয়ে দেবো। কমেন্টে অবশ্যই আজকে লিখে জানাও, এবং আজকের এই ভিডিওটা কতটা তোমার হেল্পফুল হলো, কতটা বুঝতে পারলে, এবং কি মনে হচ্ছে যে স্যার সেকেন্ড সেমিস্টার থেকে এবার আমি ভালো করে পড়বো, যে কারণ আমি বুঝে গেছি জিনিসটা, ভালো করে পড়বো। তো যারা যারা বুঝে গেছো কমেন্ট করবে, এবং তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই অ্যাড্রেসটা লিখে দেবে। চলো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।